মিথ্যাবাদীর কিছু বৈশিষ্ট্য কি জানেন? তারা মনে করে তারা সবসময় সত্য কথা বলে এবং অন্য তার কথাগুলো বিশ্বাস করে। তারা কখনোই একটা মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না এবং তারা সবসময় কসম কেটে বেড়ায়। আর তারা এটা ধারণা করে যে আমার মিথ্যাগুলো কেউ কোনোদিন ধরতে পারে না, আমি হিউজ পরিমাণ চালাক। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। দেখেন, একটা সম্পর্কের ভিত্তি বা মূল সেটা শুরুই হয় বিশ্বাস থেকে। আর আপনি যখন শুরুতে একটা মিথ্যা বলে সেই সম্পর্কটাকে নষ্ট করে দেন, সেই সম্পর্কটা কিন্তু তখন আর সম্পর্ক থাকে না, তখন হয়ে যায় সেটা ফর্মালিটির সম্পর্ক। সেটা ভাই বোনের ক্ষেত্রে হোক, স্বামী স্ত্রীর ক্ষেত্রে হোক, বা যে কোনো ক্ষেত্রেই হোক। আর বিশেষ করে যারা আমরা ছোট থেকে একসাথে বড় হই বা হাজব্যান্ড ওয়াইফের অনেক একটা লং টাইম পার হয়ে যায়, তখন দেখা যায় যে একজন আরেকজনের কাছে মিথ্যাগুলো বললে অনেক হাস্যকর লাগে আমার কাছে। কারণ আমরা এমনিতেই তাদের চোখ দেখে বলতে পারি যে তারা সত্য বলতেছে নাকি মিথ্যা বলতেছে। এটা আমার ক্ষেত্রে হোক, একটা ছেলের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রেই হোক, যখন আমরা একটা লং টাইম একসাথে থাকি। আর বিশেষ করে এই প্রথম শুরুর দিকে যে লক্ষণগুলো বললাম, এই লক্ষণগুলো তারা কখনোই কায়েম করতে পারে না, কিন্তু তারা প্রতিশ্রুতি ঠিক মতোই দিবে, কসম ঠিক মতোই কাটবে। একটা জিনিস কি জানেন, যদি অন্তরে বিশ্বাস না থাকে, ভালোবাসাটা না থাকে, আর সেই ভরসাটা না থাকে যে আমি তাকে বিশ্বাস করি বা ভালোবাসি, সে ভালোবাসা অনুভব করানোর সময়টা যদি তার না থাকে, তাহলে এটাকে কিসের ভালোবাসা বলে, কিসের বিশ্বাস বলে, আর কিসের প্রতিশ্রুতি বলে, আমার সেটা জানা নাই। অনেকেই মনে করে একটা মেয়ে হয়তো দামি শাড়ি, গহনা, এইসবে অনেক বেশি খুশি হয়ে যায়, ভাত কাপড়, দামি খাওয়া দাওয়া, এসব দিলেই মনে হয় তাদের জীবনে আর কোনো কিছুর প্রয়োজন নেই। সংসারে রান্না বান্না করবে, আমি দামি দামি বাজার করে আনবো বা দামি দামি খাবার কিনে আনবো, তার চাহিদা সব কিছু দিয়ে দিব, শেষ, তার জীবন এখানেই সমাপ্ত। না, বিষয়টা এরকম না। কিছু কিছু মেয়ে মানুষ এমনও থাকে যারা আপনার একটা গোলাপের জন্য অপেক্ষা করে। কিছু কিছু মেয়ে থাকে যারা ওই রাস্তার ধারে 100 টাকার একটা পায়েলের জন্য অপেক্ষা করে থাকে যে কখন আপনি তাকে সেটা দিবেন। আর ভাই বোনদের সম্পর্কের ভিতরে যে জিনিসটা আমরা এক্সপেক্ট করি সবসময়, যে কখনো আমরা লুকাবো না কোনো কিছু, সবসময় সবার বিপদে পাশে থাকবো। আর আমাদের মধ্যে যে তৃতীয় ব্যক্তি যে কথাগুলো সবসময় সে বলে থাকে, বিশেষ করে ভাই বোনের ক্ষেত্রে, তৃতীয় ব্যক্তির কাছ থেকে না শুনে সম্পূর্ণ কথাটা আমরা যদি একজন আরেকজনের কাছ থেকে শুনি, বিষয়টা অনেক বেশি ভালো হয়ে যায়। অনেক স্বামীরা চিন্তা করে যে আমার বউ তো দামি শাড়ি ছাড়া পরে না, তাহলে তাকে আর কিছু দেওয়া যাবে না। না, আপনি তার জন্য একদিন একটা গোলাপ নিয়ে যান, দেখবেন সে অনেক বেশি খুশি হয়েছে। আপনাদের এই হয়তো কথাটার কারণে কিন্তু অনেক সম্পর্ক অনেক ফিকে হয়ে যায়। আমরা লং টাইম একটা মানুষের সাথে সংসার করি ঠিকই, কিন্তু তার পছন্দ অপছন্দ এগুলো না জেনে বুঝে অস্বীকার করে দিই, যে না, আমি তার পছন্দ সম্পর্কে জানি না। অথবা আপনাকে ইগনোর করা শুরু করে দেন, একজন আরেকজনকে ইগনোর করেন। এতে করে আপনাদের সংসারের কি উন্নতি হচ্ছে? কখনোই না। হয় আপনার বউটা মানসিকভাবে ভেঙে পড়ছে, অথবা আপনি। আর পরিবারের ক্ষেত্রেও আমি সেম কথাটাই বলবো। আপনারা একজন আরেকজনকে যদি মন খুলে কথা বলতে না পারেন, তাহলে কিসের পরিবার? আমি সব সময় বলি যে আমার যেহেতু মুখ পাতলা এবং আমি সবসময় আমার কথাগুলো ঠাস ঠুস বলে দিই, তো আমার মনের ভিতরে কখনোই কোনো কিছু চাপা থাকে না। তো আমার দেখা যায় যে কারো প্রতি যদি কোনো সমস্যা হয় বা রাগ হয় বা ভালোবাসাই হোক, আমি সরাসরি মুখের ওপর বলতে পছন্দ করি। আমি এই আফসোসটা নিয়ে কখনোই থাকতে চাই না যে এই কথাটা যদি তখন তাকে বলতাম, তাহলে হয়তো আজ আমাকে কাঁদতে হতো না, বা এই আফসোসটা আমার থাকতো না। এর জন্যই আমি না আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তকে সবসময় এনজয় করি এবং চেষ্টা করি যে আমার জীবনে বা আমার মনে আমার ভাই বোন, আমার স্বামী বা সন্তানের প্রতি যে অনুভূতিটা আছে, আমি সেটা প্রকাশ করতে পছন্দ করি। অনেকেই বলে তোমরা বুঝে নাও ভাই, কথা না বললে কেউ কোনো দিন বুঝে নিতে পারে না। আর একটা জিনিস কি জানেন, ভালোবাসাটা চোখ দিয়ে অনুভব করা যায়, কিন্তু আপনার অনুভূতিগুলো প্রকাশ আপনাকেই করতে হবে। আপনি কতটুকু গভীরতম ভালোবাসেন আপনার কথার মাধ্যমেই কিন্তু বোঝা যাবে। অনেক সময় অনেকে মনে করেন যে আমি তো বলেই দিয়েছি ভালোবাসি বা একসাথে আছি, এতেই তো বোঝা যায় যে ভালোবাসি। না, আপনাকে বলতে হবে। কখনো কখনো না একটু বলার প্রয়োজন আছে, কখনো কখনো অনুভূতিগুলো একটু জানানোর প্রয়োজন আছে। তো যাই হোক, যদি আপনারা এই কাজগুলো করেন, সংসারে কখনোই অশান্তি আসবে না, কখনোই তৃতীয় ব্যক্তি স্থান পাবে না, এমনকি কারো মনে কোনো সন্দেহ, বিদ্বেষ, এই ধরনের কাহিনীগুলো থাকবে না। আর টাকা পয়সা কিন্তু কোনোদিনও একটা মানুষকে সুখী করতে পারে না। সে নিশ্চয়ই বর্তমানে কিছু অন্য মানুষের পরিস্থিতি দেখে আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, আপনাদের সাথে অনেক বেশি বকর বকর করলাম, আর বকর বকর করতে করতে অনেক রান্নাও করে ফেললাম। তো সবার কাছে ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।